এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত, অর্থাৎ যার অন্তর জীবিত। তুমি কোরআনের দ্বারা উপকৃত হতে হলে কোরআন তেলাওয়াত ও শ্রবণের সময় মনোনিবেশ করো, নিবিষ্ট চিত্তে শ্রবণ করো এবং যিনি কোরআনে তোমাকে সম্বোধন করে তোমার সাথে কথা বলেছেন সেই মহান আল্লাহর দরবারে উপস্থিতি অনুভব করো। কেননা কোরআন তোমার জন্য রাসূলের জবানে আল্লাহর সম্বোধন ও বার্তা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লিযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাদীদ। নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। কোরআনের পূর্ণ প্রভাব, উপকার বা উপদেশ লাভ করা যেহেতু প্রভাবকারী প্রভাব বিস্তারের স্থান, প্রভাব লাভের সত্য ও উপকার লাভ থেকে বাধামুক্ত হওয়ার উপর নির্ভরশীল, সেহেতু উপরোক্ত আয়াতে সংক্ষিপ্ত সারে কিন্তু পূর্ণাঙ্গ রূপে এসব কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলার বাণী, ইন্না ফি যালিকা লিযিকরা, নিশ্চয়ই এতে কোরআনে উপদেশ রয়েছে তার জন্য। সূরার শুরু থেকে এই পর্যন্ত অংশে কোরআনের প্রভাবের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার বাণী, লিমান কানা লাহু কলবুন, যার রয়েছে অন্তর, এটি প্রভাব উপকার গ্রহণের স্থান। এখানে কলব দ্বারা জীবন্ত অন্তরকে বোঝানো হয়েছে, যে অন্তর আল্লাহকে চিনে ও জানে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন লিউনজিরা মান কানা হাইয়া। এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত, অর্থাৎ যার অন্তর জীবিত। আল্লাহ তাআলা আরো বলেছেন, আও আলকাস সামআ, অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে, অর্থাৎ সে শ্রবণে মনোনিবেশ করে এবং যা কিছু বলা হয় তা কান লাগিয়ে শুনে কথা দ্বারা প্রভাবান্বিত হওয়ার একটি অন্যতম সত্য। আল্লাহ তাআলার বাণী, ওয়া হুয়া শাদীদ, সে অন্তর উপস্থিত, অর্থাৎ তার অন্তর সেখানে উপস্থিত, সে মনের দিকে অনুপস্থিত নন। ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কিতাব নিবিষ্ট চিত্তে ও বুঝে শুনে শ্রবণ করো, গালিব ও অন্যমনস্ক হয়ে না। এতে ইঙ্গিত রয়েছে যে কেউ গালিব ও অমনোযোগী হয়ে তেলাওয়াত করলে তা কোরআনের উপকার অর্জনে বাধা দানকারী হয়ে যায়। কোরআনে তাকে যা বলা হয়েছে তা না বুঝে, এতে চিন্তা গবেষণা না করে ভুলমন ও অমনোযোগী হয়ে পড়লে কোরআন উপদেশ দেওয়া থেকে বিরত থাকবে। অতএব প্রভাব বিস্তারকারী কোরআন যখন প্রভাব বিস্তারের স্থান, অর্থাৎ জীবন্ত অন্তর, প্রভাব বিস্তারের শর্ত মনোযোগ সহকারে শ্রবণ, প্রভাব বিস্তারে বাধামুক্ত তথা অন্তরকে কোরআনের সম্বোধন অনুধাবনের ব্যস্ত রাখা ও অন্য কাজ থেকে বিরত থাকা, সবকিছু একত্রে অর্জিত হলে কোরআনের প্রভাব তথা উপকার ও উপদেশ অর্জিত হবে। এই সূরাতে ঈমানের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি সন্নিবেশিত হয়েছে, যা ব্যক্তির জন্য যথেষ্ট এবং অন্য কিছু থেকে তাকে মোকাফেক্ষি করে। কেননা এতে সৃষ্টির শুরু, পুনরুত্থান, তাওহীদ, নবুয়াত, ফেরেশতাদের প্রতি ঈমান, মানুষকে সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান দুদলে বিভক্ত করা এবং দুদলের বিবরণ আলোচনা করা হয়েছে। এতে দুটি কিয়ামত তথা কিয়ামতে সগীরা, ছোট কিয়ামত তথা মৃত্যু, ও কিয়ামতে কবীরা, বড় কিয়ামত বা মৃত্যুর পর পুনরুত্থান এর কথা উল্লেখ করা হয়েছে। দুটি আমল, জগতের তথা বড় জগৎ বা আখিরাত ও ছোট জগৎ বা দুনিয়ার কথা উল্লেখ করা হয়েছে। মানব সৃষ্টি, তাদের মৃত্যু, পুনরুত্থান, মৃত্যুর সময় তাদের অবস্থা, হাসরের দিনের অবস্থা, সবকিছু সব দিক থেকে আল্লাহর বেষ্টনীতে, এমনকি তাদের অন্তরের ওয়াসওয়াসা পর্যন্ত তার জ্ঞাত থাকা, মানুষের উপর রক্ষণাবেক্ষণাকারী নিযুক্ত করা, তারা যা কিছু বলে সবকিছুই সংরক্ষণ করে রাখা। আর কিয়ামতের দিন তিনি তাকে যথাযথ পুরস্কার প্রদান। সেদিন সে উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক যিনি তাকে আল্লাহর দিকে চালিয়ে নিয়ে যাবেন, আরও থাকবে একজন সাক্ষী যিনি তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। যখন তার চালক তাকে উপস্থিত করবে তখন সে বলবে, হাজা মা লাদাইয়া আদিদ, এই তো আমার কাছে আমলনামা প্রস্তুত, অর্থাৎ এই আমলনামা প্রস্তুত করতে আমি আদিষ্ট ছিলাম, আজ আমি তা প্রস্তুত করেছি। আমলনামা উপস্থিত করলে তাকে বলা হবে, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদি, তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্যত কাফেরকে। যেভাবে অপরাধীকে বাদশার সামনে উপস্থিত করে বলা হয়, অমুককে আমি তার কৃতকর্ম সহ উপস্থিত করেছি, তখন বাদশা বলেন, তাকে জেলখানায় নিয়ে যাও এবং তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দাও।